সো বেসিক্যালি যে জিনিসটা বলেছি আপনার বসে যে স্যার এই প্যাটার্নটা আমি কিভাবে জানবো বুঝবো কিভাবে যে এটা কিভাবে করব সো আপনার চিন্তা করতে হবে এই যে প্রথম রো এর সাথে সেকেন্ড রো এর সিমিলারিটিস কি হবে আসছে তার মধ্যে চেঞ্জেসটা কি রকম আসছে আপনাকে চেঞ্জেসটা চিন্তা করতে হবে সো বেসিক্যালি প্যাটার্নে এই জিনিসটাই আপনাদের শেখানো অনেকগুলো প্যাটার্ন শেখানো এই কারণে যে ওই যে 16টা প্যাটার্ন যে 16টা দেখানো হয়েছে এই 16টা প্যাটার্ন যদি আপনি বুঝতে পারেন যে এই প্যাটার্নগুলো ডিজাইন করতে হয় কি হবে তাহলে মোটামুটি আপনি সিমিলারিটিস গুলো পাবেন বাকি যদি কিছু আননোন প্যাটার্ন পড়েও যায় সাধারণত এর বাইরে থাকে না এর বাইরে প্যাটার্ন নাই তারপরে যদি আননোন পড়ে যায় যে সাপোজ কারো একটা হচ্ছে ইচ্ছা হলো সে একটা প্যাটার্ন বানাবে এরকম এরকম একটা প্যাটার্ন বানাবে একটা অ্যারো প্যাটার্ন তো তখন আপনাকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমি কিভাবে হচ্ছে কি প্যাটার্ন ডিজাইন করব আপনি চিন্তা করুন কি হয়তো এখানে একটা স্টার আছে এখানে তিনটা এইখানে হয়তো পাঁচটা তারপরে এখানে আসছে কয়টা সবগুলো হয়তো এখানে দুইটা করে আছে এরকম করে আছে এই যে প্যাটার্নটা আপনাকে দেওয়া হলো এইটা তো আপনার ওই 16টা প্যাটার্নের মধ্যে নাই তো আপনি কিভাবে ডিজাইন করবেন আপনার ওই যে ডিজাইন যে প্যাটার্নগুলো করছেন ওগুলো থেকে আইডিয়া নিতে হবে মাথায় নিতে হবে আচ্ছা এইটা কিভাবে করতে পারি এই জিনিসটা কি পিরামিড প্যাটার্ন না সেটা একটা পিরামিড প্যাটার্ন আপনি বুঝতে পারতেছেন আর পিরামিড প্যাটার্ন ড্র করার পর থেকে আপনি কি করতেছেন শুধুমাত্র দুইটা করে প্যাটার্ন ড্র করতেছেন দুইটা করে স্টার এর বাইরে কিছু করতেছেন না সো আপনাকে কি করতে হবে এই যে রো আছে এখানে তিনটা রো আছে সো আপনাকে যদি মনে করেন 3 দেওয়া হয় এন্ড যদি বলে 3 এর আউটপুট হচ্ছে এইটা আপনি ডিজাইন করেন আপনার মাথায় কি থাকবে ওকে ফাইন 3 আমাকে রো দেওয়া হয়েছে 3 রো মানে তিনটা রো হবে এটা আমি শিওর তিনটা রো কিভাবে হবে এখন আমি দেখি প্রথমটা 1 আছে পরেরটা 3 আছে পরেরটা 5 আছে তার মানে কি 2 2 করে আপডেট হচ্ছে 2 করে আপডেট হচ্ছে এইটার একটা ফর্মুলা বলছেন না ফুল পিরামিডে কি ছিল 2 ইনটু রো মাইনাস আই এর ম্যাট্রিক্স ছিল না এটা দেখেন ওই যে লজিক আপনি ফুল পিরামিডের লজিকটা প্রথমে দিবেন কোন পর্যন্ত দিবেন 3 যদি থাকে 3 এর প্রথম পার্টে হচ্ছে কি এই লজিকটা হবে এই লজিকে কি থাকে আপনার কনসোলটা দেখতে এরকম থাকে না কনসোলটা সো আপনাকে কি করতে হবে এইখানে স্পেস প্রিন্ট করতে হবে সো স্পেস প্রিন্ট করবেন এখানে তারপরে এখানে কি করতে হবে স্পেস পরেরগুলো তো আমাদের দরকার নাই সামনেরগুলো দরকার পড়ে স্পেস সো আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই প্যাটার্নটা কিভাবে ড্র করতে পারি সো আমাকে ফার্স্টে কি করতে হবে এটা কিভাবে আমি ম্যাচ করতে পারি সো আমি দেখতেছি একটা ফুল পিরামিড যদি আঁকি ওকে ফাইন তারপরে কি এইটা একটা রেক্টেঙ্গেল শেপের মতো রেক্টেঙ্গেলের মতো এখন এই সিমিলারিটিসটা কি এটা 1 হচ্ছে এটা 3 হচ্ছে এটা 5 হচ্ছে তার মানে 2 করে বাড়তেছে 2 করে বাড়া যে পিরামিড প্যাটার্ন ওটা আমাকে অ্যাপ্লাই করতে হবে ওকে ফাইন এই পর্যন্ত আমি অ্যাপ্লাই করলাম কোন পর্যন্ত এই যে 3 দেওয়া আছে তার মানে আমি 0 1 2 3 এর আগ পর্যন্ত এই ফুল পিরামিডের প্যাটার্নটা ড্র করলাম নেক্সট আমাকে কি করতে হবে যখনই হচ্ছে এই i এর ভ্যালু 3 থেকে বড় অথবা সমান হয়ে যাবে বুঝতে পারছেন 3 এর বড় অথবা সমান হবে তখন থেকে আমি কি করা শুরু করব লাস্ট পর্যন্ত দুইটা স্পেস দিব তো আমি দুইটা করে স্পেস প্রিন্ট করলাম তারপরে কি করব স্টার প্রিন্ট করব কয়টা দুইটা স্টার প্রিন্ট করব সো দুইটা স্পেস দুইটা স্টার এরকম করে আমার প্রতিটা রো প্রিন্ট করবে বুঝতে পারছেন এখন আমি কোন পর্যন্ত যাব 3 যেহেতু বলা আছে এইখানে উপরে 3 আমি গেলাম যখন নিচে আসলাম নিচে কি তিনটা রো হলো না 1 2 3 তার মানে 3 বলা গেলে উপরে 0 থেকে 1 2 0 1 2 আর এইখানে কি হবে 3 থেকে 4 5 3 থেকে দুইটা অ্যাড হবে বুঝতে পারছেন সো এইখানে নিচে তিনটা হচ্ছে রো হবে উপরে তিনটা রো হবে উপরের তিনটা রো এর ক্ষেত্রে হবে কি ফুল পিরামিড ড্রয়ের প্যাটার্ন আর নিচের তিনটার ক্ষেত্রে কি হবে এটাও দেখবেন একটা শেপ আছে আপনাদের হলো স্কয়ার বা স্কয়ার টাইপের একটা শেপ আছে সো এখানে আপনি কি করবেন রেক্ট্যাঙ্গুলার এই শেপটা বসাবেন সো এইভাবে আপনাকে মেজার করতে হবে যে আমি অ্যালগরিদমগুলো কিভাবে ডিজাইন করব আপনাকে 16টা অ্যালগরিদম বা প্যাটার্নের কোডিংটা বলা আছে যে 16টা প্যাটার্ন এভাবে ড্র করতে হবে কিছু আননোন যদি থাকে আপনাকে এই আননোনগুলো ডিভাইড করে বের করতে হবে সো লজিকগুলো এইভাবে চিন্তা করতে হবে সো এখন বোঝা গেল যে আমরা কিভাবে সিমিলারিটিস আর ডিসিমিলারিটিসটা হচ্ছে ক্যালকুলেট করে প্যাটার্নগুলো নিয়ে কাজ করব সো প্যাটার্ন কিন্তু একটু কমপ্লিকেটেড হয় সো আপনারা যদি প্র্যাকটিস না করেন প্যাটার্ন কিন্তু ফুললি পারবেন না প্যাটার্নের অনেকগুলো ইমপ্লিমেন্টেশন থাকে আমাদের রিয়েল লাইফে সো প্যাটার্ন কিন্তু আমাদের জানতে হবে আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের যে গত ক্লাসটা হচ্ছে আমরা ফরম্যাটটা দেখতেছিলাম এবং ফার্স্ট থেকে
আজকে হচ্ছে আমরা একটু ডেটা টাইপগুলো দেখি। বেসিক্যালি এই যে প্রোগ্রামিং কাজ করতেছি, প্রোগ্রামিং এর মেইন রিজনই হচ্ছে বা মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু ডেটা নিয়ে কাজ করা। কারণ আমরা কি চাই, আমাদের রিয়েল লাইফের কাজগুলোকে ইজি করতে চাই। রিয়েল লাইফে আমরা কি কাজ করি, ডেটা নিয়ে কাজ করি, ইনফরমেশন নিয়ে কাজ করি। ওগুলাকে ইজিয়ার করার জন্য বেসিক্যালি আমাদের কি করতে হবে, এই যে যতগুলো কাজ আছে এগুলোকে আমরা অনলাইন বা সফটওয়্যার বেসড বা হচ্ছে আমাদের কম্পিউটার বেসড করতে হবে, যাতে আমি কি করতে পারি, একটা কাজ আমাকে বারবার যাতে করতে না হয়, আমি একবার একটা কাজ সেট করে দিব, তারপর এই ক্যালকুলেশনগুলো যাতে আমি ইজিলি করতে পারি। এই যে না রাখি, সো এই ক্যালকুলেশন যাতে বারবার করতে পারি, এইটাই হচ্ছে মেইন টার্গেট। এখন এই কারণেই এই যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছি, আমাদের এই সি প্রোগ্রামিং ডেটা কয়েকটা টাইপের হতে পারে। আমরা বলছিলাম লাস্ট ক্লাসে ডেটা পড়াইছিলাম, ভ্যারিয়েবল পড়াইছিলাম, ডেটা টাইপ পড়াইনি? আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে ডেটাগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি ওগুলা বেসিক্যালি হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং। আজকে লেকচার কত? 17 দেখেন তো 16 লাস্ট লেকচার কত ছিল? এইগুলা নিয়ে কাজ করতে হবে। এখন এই ডেটাগুলো কি কি টাইপের হতে পারে আমরা একটু দেখি। সি প্রোগ্রামিং এ ডেটা বেসিক্যালি হচ্ছে 4 রকমের। অলরেডি অনেকবার বলছি, তারপর একটু মনে রাখবেন। সো ফার্স্ট হচ্ছে আমাদের ইন্টিজার। ইন্টিজার বেসিক্যালি কি, রিয়েল নাম্বার বা ফুল নাম্বার গুলো, অর্থাৎ এখানে কোনো আমার দশমিক নাম্বার থাকবে না বা আমার কোনো হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে না, ফুলস নাম্বার থাকবে, ফুল। এইটাকে আমরা হচ্ছে 0 1 হতে পারে, আবার -1 -2 এরকম টাইপের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা ডট ডট দিয়ে যাতে আরো রেস্ট অফ এরকম টাইপের যে ফুল নাম্বারগুলো, এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার। আচ্ছা নেক্সট এই ইন্টিজারকে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে হচ্ছে ইন্ট দিয়ে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমাদের ফ্লোট। আচ্ছা বাকিদের কি, আমি কিন্তু ডায়মন্ড প্যাটার্ন ড্র করতে বলছি, তো এটা কিন্তু আমাকে দেখাবেন নিজেরা, খাতা দেখে না, নিজেরা করবেন, খাতা দেখে না। ডায়মন্ড প্যাটার্ন ড্র করেছিল না? সো দেন হচ্ছে ফ্লোট। ফ্লোট জিনিসটা কি, ফ্লোট হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু, অর্থাৎ ভগ্নাংশ টাইপের যে ভ্যালুগুলো দশমিক আকারে আমরা দেখতে পারি, ডেসিমাল নাম্বারস বলা হয়, ওই ভ্যালুস গুলো হচ্ছে আমরা এই যে ফ্লোট ডেটার মধ্যে রাখতে পারবো। আর এটা ওই ডেটাগুলো আমরা বলতেছি, ভ্যালুগুলো বলতেছি ফ্লোট। সো এইটা আমরা কি রকম দেখতে পারি, কত 1.25 বা 0.25 বা হচ্ছে -1.25 এইরকম টাইপের যে ভ্যালুসগুলো আমরা আমাদের সি প্রোগ্রামিং এ এটাকে ফ্লোট হিসেবেই লিখি, কোনো ডিফারেন্স নেই। কত দূর পর্যন্ত যাওয়া যায় ফ্লোটিং? আচ্ছা ফ্লোটিং পয়েন্টের হচ্ছে দশমিকের পরে আপনি 6 ঘর যাইতে পারবেন এই ফ্লোটের জন্য। 4টা বাইট এরকম করে। সো আপনি যে নাম্বার দিচ্ছেন তারপরে হচ্ছে আপনি কি করতে পারতেছেন, এই যে 6টার দশমিক ডিজিট পর্যন্ত যেতে পারবেন। আচ্ছা বাইটের ব্যাপারটা এখন আসতেছে না, বাইট যেহেতু আপনারা এখন বুঝেন না, তারপর পরে বলতেছে। যেমন ইন্টিজার হচ্ছে আপনাদের এখানে 4 বাইট, তারপরে এইটা হচ্ছে আপনাদের 8 বাইটের হিসাব আছে। ডাবল নিলে না স্যার? ডাবল হ্যাঁ, ফ্লোটে হচ্ছে কি ডাবল হচ্ছে কি আপনাদের ডাবল বাইটের ক্যালকুলেশনটা আপনাদের এখন দরকার নাই, আমি আগে ন্যারেটরটা রাখি তারপর বলতেছি। এটা হয়তো আপনাদের রেঞ্জ আছে একটা, আর একটু এটা বিটের ক্যালকুলেশনটা একটু ইজি 64 পর্যন্ত থাকবে, এটা সমস্যা নেই, বিট ক্যালকুলেশন আমি দেখাবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। ক্যারেক্টারটাকে আমরা বেসিক্যালি কি দেখতে পাই, অ্যালফাবেটগুলো আছে, অ্যালফাবেটগুলো দেখতে পাই, প্লাস হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার রাখতে পারি। অ্যালফাবেটগুলো কি এ বি সি এরকম টাইপের, আর স্পেশাল ক্যারেক্টার কি স্টার বা ডলার সাইন এইরকম টাইপের। এটাকে আমরা আমাদের সি প্রোগ্রামিং এ লিখি ক্যার, সি এইচ এ আর। সো এটা হচ্ছে লিখি। আর লাস্টে যেটা সেটা হচ্ছে আমাদের বুলিয়ান। বুলিয়ানে বেসিক্যালি আমরা কি করি, ট্রু অথবা ফলস কিনা এই জিনিসটা রাখতে পারি। বাট ট্রু ফলস কে আমরা ট্রু ফলস হিসেবে রাখতে পারি না, আমরা রাখতে পারি বেসিক্যালি 0 আর 1 হিসেবে। সো ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে হচ্ছে 0। এই যে নতুন যারা আছেন একদম মনোযোগ দেন, এদিকে সবকিছু রাখেন, রেখে এদিকে মনোযোগ দেন। সো ট্রু হচ্ছে কি আমাদের 1 রিপ্রেজেন্ট করে, 1 হচ্ছে কি বোঝায় যে এটা ট্রু, আর 0 হচ্ছে ফলস, এই জিনিসটা বোঝায়।
আর এইটাকে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি হচ্ছে বুল, বি ডাবল ও এল, এইটা বুল। সো আমরা কি কি পেলাম? ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, বুল, বুলিয়ান। সো ক্যার আর বুল, এইগুলাই হচ্ছে বেসিক্যালি চারটা ডেটা টাইপ। এরপর আমরা কি দেখব? এটার হয় কমপ্লেক্স ডেটা টাইপ দেখব, অর্থাৎ শর্টার ভার্সন দেখব অথবা লার্জার ভার্সন দেখব। যেমন এটা হতে পারে কি শর্ট ইন হতে পারে, লং ইন হতে পারে, এরকম। এই ফ্লোট ভার্সনের আবার লং ভার্সন আছে, যেমন ডাবল, তারপর হচ্ছে কি আপনার লং ডাবল আছে, এরকম টাইপের আমরা দেখতে পারি। ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ক্যারেক্টারে এটা নাই, তবে এটার একটা স্ট্রাকচার বেসড ফুল স্ট্রিং আছে, বাট এইটার কোনো এক্সপেন্ডেবল ভার্সন নাই, বুলিয়ান সেমই থাকে। এক্সপেন্ডেবল কেন নাই? কারণ ক্যারেক্টারটা যখন আমরা হচ্ছে আপনি স্ট্রিং বলছেন, স্ট্রিংটা কোনো ডেটা টাইপ না, এটা ডেটা স্ট্রাকচার। সো ওইটা হচ্ছে কি একটা ডেটার কালেকশন, এটা আমরা পরে পড়ব আস্তে আস্তে, সমস্যা নেই। স্যার এর আগে দিন প্রাইম নাম্বার পড়েছিলেন, ওখানে যে 0 আর 1 ইউজ করছেন এটা কি ট্রু ফলস কি মিন করছিল? হ্যাঁ, যদি 0 আর 1 ফলস, হ্যাঁ ওই যে ফ্ল্যাগের কথা বলতেছেন, হ্যাঁ ফ্ল্যাগ হচ্ছে 0 দিয়ে বোঝাচ্ছে বেসিক্যালি ওই যে ফ্ল্যাগ বেসিক্যালি নাম হচ্ছে যে রেজাল্টটা যদি 0 আসে আর রেজাল্টটা যদি 1 আসে, এইখান থেকে একটা ডিসিশন মেকিং করতেছে ট্রু আর ফলস, বাট রেজাল্ট কিন্তু ট্রু ফলস না, মানে ওইটা একটা ডিসিশন মেকিং এর কাজ হচ্ছে। কন্ডিশনগুলো যখন আমরা কাজ করব তার রেজাল্টগুলো ট্রু অথবা ফলস আসবে, এই ছাড়া কিছু আসবে না। সো ট্রু আসলে অ্যাকচুয়ালি ওই কন্ডিশনের রেজাল্ট আসবে 1, আর যদি ফলস হয় ওই কন্ডিশনের রেজাল্ট আসবে 0। এখানে যে শর্ট ইন্টার লং ইন্টার কাজ কি? আচ্ছা, এটা হচ্ছে সেমই, কিন্তু ওই যে বলতেছিলাম যে সাইজ ম্যাটার করে। এই সাইজটা শর্ট ইন্টের সাইজ হচ্ছে ছোট, অর্থাৎ এখানে আপনি কম রেঞ্জের নাম্বার রাখতে পারেন। লং ইন্টে হচ্ছে আপনি আবার বড় রেঞ্জে রাখতে পারেন। এইগুলা সবগুলা হচ্ছে বাইট বিটস এর একটা হচ্ছে আপনাদের ইকুয়েশন আছে, এটা আমি হচ্ছে দেখাবো। ওইখানে কি হয়, নরমালি ইন্টিজার আপনি রাখতে পারেন 2 টু দি পাওয়ার -32 থেকে পজিটিভ 2 টু দি পাওয়ার 32, এটা হচ্ছে ইন্টিজার। তারপর এখান থেকে শর্ট ইন্টে এটা হচ্ছে আবার কমে যায়, লং ইন্টে এটা বেড়ে যায়। এটা কেন রাখি? এই বিটস এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমার এখানে বিটস আছে কত? 32 বিটস, তার মানে আমাদের বাইট আছে কত বলেন? 4টা 4টা 32, সো 8টা করে। সো 4 বাইটের যখন হয়, এই যে এখানে যে বিট দেখতেছেন এরকম, আমাদের মেশিনগুলো কি বাইনারি নাম্বারে কাজ করে বলছিলাম, 0 আর 1। সো এই বাইনারি করে সে অ্যাকচুয়ালি 32টা বিট হচ্ছে রাখতে পারে। ধরেন এখানে 32টা বিট আছে, এই বিট দিয়ে যতগুলো নাম্বার জেনারেশন পসিবল, যেটাকে আপনি কনভার্ট করে ডেসিমালে আনতে পারেন, এই সবগুলো নাম্বার হচ্ছে ইন্টিজার রাখতে পারবেন। এই বিটসের যে নাম্বারগুলো আছে, অর্থাৎ এইগুলোকে বাইনারি নাম্বারগুলোকে আপনি সবগুলো যদি 1 করেন, একদম হচ্ছে গিয়ে যদি 32টাই 1 থাকে, তার মানে কি হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কি সবচেয়ে সবগুলো 0। সো এই 0 থেকে সবগুলো 1, এই ভ্যালুটা যেটা আছে এটা হচ্ছে দেখেন 2 টু দি পাওয়ার 32 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাই হচ্ছে এই রেঞ্জ পর্যন্ত আপনি রাখতে পারেন। এটা পজিটিভে রাখতে পারবেন, নেগেটিভে রাখতে পারবেন। সো এই রেঞ্জটা ডিসাইড করে। এখন এমন হতে পারে যে আপনি প্রোগ্রাম করছেন 2 + 3 এর রেজাল্ট, এটার জন্য কি এত বড় রেঞ্জের আপনার নাম্বার দরকার আছে? আপনি জাস্ট 2 + 3 করলেন, ছোট, খুবই শর্ট, তখন আপনি শর্ট ইন ইউজ করতে পারেন। আবার যদি এমন হয় কোডিনেশনে শর্ট ইন্ট লিখতে হবে, হ্যাঁ, বাট নরমালি আমরা ইন্ট লিখি, এটা আমাদের এক্সট্রা করে এখনো ওই জিনিসটা দরকার নাই। এইটাকে বলা হয় হচ্ছে অপটিমাইজ করা, এফিশিয়েন্ট করা, যে আপনি ওয়েস্ট করবেন না স্পেসটাকে বাঁচানোর জন্য, স্পেস বাঁচানোর জন্য, বা আপনি হচ্ছে বেশি টাইম নেবেন না, ওগুলোর জন্য আমরা তখন বুঝে ইউজ করি। যখন আমরা একটু বড় হই তখন আমরা বুঝতে, এইটার যে অপটিমাইজেশন এগুলো আপনারা শিখবেন হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। ওই কোর্সে আপনারা বুঝতে পারবেন টাইম কমপ্লেক্সিটি কি জিনিস, আর কত টাইম লাগে, কোনটা ইউজ করলে আমার বেশি এফিশিয়েন্ট হবে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন আমাদের এই এফিশিয়েন্ট করার চিন্তা করার দরকার নাই, আমরা জাস্ট জানি যে কিভাবে কাজগুলো করতে, কাজ শিখে গেলে তারপর আমরা এফিশিয়েন্ট হয়ে তার মানে স্যার এই যে ইন্টিজার আমি এই ডেটা টাইপ দিয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার 32টা ডিজিট আমি টাইপ করতে পারবো না, ডিজিট না, 2 টু দি পাওয়ার 32 যে নাম্বারটা আসে, 2 এর পাওয়ার 32 যে নাম্বারটা আসে, 0 থেকে কত নাম্বার পর্যন্ত আমি রাখতে পারবো ইন্টিজারে। এর বাইরে হয়ে গেলে তখন হচ্ছে ইরো চলে আসবে। মাইনাসের ক্ষেত্রে স্যার মাইনাসের ক্ষেত্রেও সেম, 0 থেকে -1 পর্যন্ত রাখতে পারবো। এটা হচ্ছে আপনাদের রেঞ্জ নরমালি। এটা বাইটের উপর ডিপেন্ড করে। বাইটের হিসাবটা কি বলে রাখলাম, বাইট মানে 32 বিটস 4 * 8, এক বাইট মানে 8 বিটস, সো 32 আসছে। সো এই কারণেই বলছি যে 32টা ডিজিট আপনি বাইনারি নম্বরে যদি 0 বসান, এই রেঞ্জ থেকে শুরু করে সবগুলো 1 বসালে যেই নাম্বারটা হয় ওইটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন, দেখবেন 2 টু দি পাওয়ার 32 এই সেম ভ্যালু। যাই হোক, এইরকম টাইপের অনেকগুলো আপনারা দেখতে পাবেন, শর্টার বা হচ্ছে লার্জার ভার্সন।
বাট এই চারটা ডেটা টাইপের বাইরে নাই। এখন এই ডেটা টাইপগুলো নিয়ে যখন আমরা কাজ করব, এই ডেটা টাইপগুলো একটা জায়গায় রাখতে হয়, স্টোরেজকে। এই স্টোরেজ যেগুলোতে আমরা রাখি মেমোরিতে, এই স্টোরেজগুলোকে বেসিক্যালি আমরা বলি ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলগুলোতে আমরা হচ্ছে এই ডেটাগুলো রেখে নিয়ে কাজ করতে পারি। সো এই ভ্যারিয়েবলগুলো বেসিক্যালি আমাদের স্টোরেজ। বাট এই যে স্টোরেজগুলো আমি এখন কাজ করি, এক একটা কি এক রকম স্টোরেজ না। সো আমাকে বলে দিতে হবে যে আমি এখন কোন স্টোরেজ নিয়ে কাজ করতে যাচ্ছি। আমি কি চাচ্ছি এখন ইন্টিজার স্টোরেজ নিয়ে কাজ করব, অর্থাৎ ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, নাকি ফ্লোট ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। সো আমি যেই ভ্যালুসগুলো নিয়ে কাজ করব, এটা যদি ইন্টিজার টাইপের হয় তাহলে ভ্যারিয়েবল নিতে হবে ইন্টিজার, ফ্লোট হলে ভ্যারিয়েবল নিতে হবে ফ্লোট, ক্যারেক্টার হলে ক্যারেক্টার, বুলিয়ান হলে ক্যারেক্টার, ডাবল হলে ডাবল। এটা ডিক্লেয়ার করতেছে আমি কি টাইপের ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। এখন এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা রুলস আছে, সেটা হচ্ছে প্রথমে ডেটা টাইপ। ডেটা টাইপ যদি আমার ইন্টিজার হয়, আমি কি প্রোগ্রামে লিখি ইন্ট, আইএনটি দিয়ে ইন্ট লিখবো। ভ্যারিয়েবলের একটা নেম দিতে হবে, সাপোজ আমি দিলাম a, তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে একটা অ্যাসাইনিং ভ্যালু দিতে হবে। ইন্টিজারে কি ফুল নাম্বার গুলো থাকতে পারে, সো ফুল নাম্বার। ফ্র্যাকশন ভ্যালু কিন্তু আমি রাখতে পারবো। এইটা হচ্ছে নেমের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা সিস্টেম। তার মানে ফার্স্টে কি লিখতেছি, ডেটা টাইপ, যে কি টাইপের ডেটা আমি রাখতে চাই। তারপর হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ এই যে স্টোরেজটা আমি ক্রিয়েট করতেছি, এই স্টোরেজটার নেম কি, লাস্টে হচ্ছে কি অ্যাসাইনিং ভ্যালু বা ভ্যালু, যেই ভ্যালুটা আমি রাখতে চাচ্ছি। এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা ওয়ে। এখন এই ভ্যারিয়েবলটাই ডিক্লেয়ার করলাম একটা লাইনে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইন্ট a একবার ডিক্লেয়ার করলাম, তারপর আমরা ভ্যালু অ্যাসাইন করলাম a = 10, এইভাবে করতে পারি। আবার আমাদের কি হতে পারে, মাল্টিপল ভ্যারিয়েবল লাগতে পারে, তখন আমরা লিখতে পারি কি ইন্ট a = 10, b = 20, এরকম ভাবে এক লাইনে লিখতে পারি। আবার করতে পারি কি ইন্ট a, b দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, a = 10, b = 20। এইভাবে আমরা অনেকগুলো টাইপে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালুগুলো বসাতে পারি। আবার আমরা ইউজার থেকে ভ্যালুগুলো নিয়েও বসাতে পারি। বাট ইউজার থেকে যখন বসাবো তখন আমাকে কি করতে হবে, একটা ভ্যারিয়েবল নিয়ে একটা আলাদা ফাংশন ইউজ করতে হবে, যেটা নাম হচ্ছে scanf, ওইটা থ্রুতে নিতে হবে, ওইটা আমরা আসছে। তো এটা মোটামুটি বোঝা গেল। এখন আমরা হচ্ছে এই ভ্যারিয়েবল দিয়ে যখন কাজ করব তখন আমরা কি করব, আমরা প্রিন্টএফ এর কাজ শিখছি না একটু, একটা স্ট্রাকচার করে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হয় এরকম। সো এই প্রিন্টএফ এর কাজ হচ্ছে প্রিন্টিং করা, আর এই ভ্যারিয়েবলের থেকে যে আমি ভ্যালুগুলো এগুলো ইনপুট নেওয়া বা আউটপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আউটপুট দেখা যাবে প্রিন্টএফ এ কাজ করতে হবে। আর যদি ইনপুট নিতে হয় তাহলে scanf নামে একটা ফাংশন ইউজ করতে হবে। এগুলোকে অ্যাকচুয়ালি ফাংশন বলে। ধরেন একটা scanf নামে কিছু একটা ইউজ করবেন, আর প্রিন্টের জন্য বা আউটপুটের জন্য প্রিন্টএফ, এই দুইটা জানা লাগবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই scanf আর printf আমি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিভাবে ইউজ করব। একটা সেন্টেন্স আমি লিখলাম, কোনো সমস্যা নেই, হ্যালো ওয়ার্ল্ড লিখছি, প্রিন্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাট scanf আর printf এর ক্ষেত্রে ভ্যারিয়েবলগুলো তো আমি নিতে হবে, কারণ আমি তো এই ডেটাগুলো নিয়ে কাজ করতেছি, হয় কিছু ক্যালকুলেশন করতেছি বা রেজাল্ট করতেছি, বা এটা নিয়ে কিভাবে কাজ করব। এই যে ভ্যারিয়েবলগুলো নিয়ে যখন আমি ইনপুট আউটপুটে কাজ করব, তখন আমাকে ইনপুট আউটপুটে বুঝাই দিতে হবে আমি কি টাইপের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি। আমাকে বুঝাই দিতে হবে কি, যে আমার ভ্যারিয়েবলটা কি ইন্টিজার না ফ্লোট না ক্যারেক্টার না বুলিয়ান। সো এটা বোঝানোর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফাই ইউজ করা লাগবে, অর্থাৎ কি ফরম্যাট আছে এটা বোঝানোর জন্য। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফাই হচ্ছে %d, ফ্লোটের হচ্ছে %f, ক্যারেক্টারের হচ্ছে %c, আর বুলিয়ানের জন্য, বুলিয়ানে কি আমরা 0 আর 1 রাখি না, অ্যাকচুয়ালি ইন্টিজার ভ্যালু রাখি। সো বুলিয়ানে আমরা %d দিতে পারি। এখন এখানে %d এর বাদে আপনারা %i ও দেখতে পারেন, এটা মিন করে ডেসিমাল, আর এটা হচ্ছে মিন করে ইন্টিজার। সো দুইটাই দেখতে পারেন। এইখানেও কিন্তু সেম জিনিসটা দেখতে পারেন, %i। সো কেউ ভয় পায় না যে %d দিয়ে শিখছে %i কেন হলো, দুইটাই সেম জিনিস হচ্ছে আমাদের ক্যালকুলেট করে দিচ্ছে। একটা হচ্ছে বলতেছে ডেসিমাল, আর একটা হচ্ছে ইন্টিজার হচ্ছে সে বলতেছে। সো এইটা দিয়ে আমাকে এখন বুঝাই দিতে হবে আমার scanf বা printf এ যে আমি কি টাইপের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে যাচ্ছি, আর ভ্যারিয়েবলগুলো কি প্রিন্ট করবে। সো এখন আসি আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি কিভাবে। সো ফার্স্ট অফ আমরা হচ্ছে আমাদের কোডগুলো লিখবো। তারপর হচ্ছে দিব int main। এইখানে আমাদের যে কাজ, ফার্স্টের কাজটা কি ছিল, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করা। এখন ভ্যালুটা আমি নিব ইউজারের কাছ থেকে, তারপরে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। সো আমি জাস্ট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম
int a একটা ভ্যারিয়েবল ভ্যালু আমি এখন ইউজারের কাছ থেকে নিই বাট আমি ধরেন ইউজারকে বলবো যে তুমি আমাকে নাম্বার দাও এখন কনসোলে আমরা যেটা প্রিন্ট করি সেটা দেখতে পারি বাট এখন পর্যন্ত কি আমরা কোনো প্রিন্ট করছি তার মানে যদি আমরা ডাইরেক্ট স্ক্যানার দিয়ে যাই আমরা কি দেখব একটা ব্ল্যাক স্ক্রিন ওয়েট করতেছে এরকম তো আমাকে ইউজারকে তো বুঝাইতে হবে যে তুমি আমাকে একটা নাম্বার দাও বা একটা ক্যারেক্টার দাও বা বুলিয়ান দাও কিছু একটা দাও এটার জন্য আমরা জাস্ট একটা লাইন প্রিন্ট করে দিতে পারি এটা যে ম্যান্ডেটরি এমন না এটা আমরা জাস্ট বুঝাইতে পারি যে এইটার নাম্বার ইউজারের সুবিধার জন্য এটা হচ্ছে গুড প্র্যাকটিস ম্যান্ডেটরি না এটা না দিলেও কিন্তু আপনি পরবর্তীতে স্ক্যানার দিয়ে ইউজারের কাছ থেকে ভ্যারিয়েবল নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন এটা আমি ইউজারকে দিলাম জাস্ট বোঝানোর জন্য যে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ইউজারের কাছ থেকে নিব তারপর আমি কি করতেছি স্ক্যানএফ দিয়ে আগে হচ্ছে আমাকে এই যে ফরম্যাটগুলো তো ডিসাইড করতে হবে আমি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি যেহেতু আমি ইন্টিজার নিচ্ছি আমাকে ফরম্যাট স্পেসিফাই দিতে হবে কি %d এই ডাবল কোটেশন স্টার্টিং এন্ড এন্ডিং হয়ে যাবে তারপর আমাকে দিতে হবে কমা দিয়ে n% দিয়ে ভ্যারিয়েবলের নেম ভ্যারিয়েবলের নেম কি দিয়েছি আমরা a সো এটা আমাকে দিতে হবে n% কি কাজ করে এটা হচ্ছে যেই অ্যাড্রেসে ভ্যারিয়েবলটা আছে ওই অ্যাড্রেসে রেফার করে দেয় বা ওই অ্যাড্রেসটা দেখায় দেয় জাস্ট এইটুকু মনে রাখলেই হলো আমরা একটু বড় হলে আরো এই ডিটেইলসে পড়ব যখন আমরা পয়েন্টার নামে একটা টপিক পড়ব তখন আরেকটু বুঝতে পারব সো ইন্টিজারের ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম কোনো প্রবলেম নাই এখন যদি মাল্টিপল আমাকে নিতে হয় সাপোজ আমি দুইটা ভ্যারিয়েবল নিব দুইটার ভ্যালু নিব সো আমি কি করতে পারি এখানে আরেকটা ডিক্লেয়ার করে a আর b নিলাম আমি চাইলে দুইটা আলাদা লাইনও নিতে পারি scanf %d n% a a তো নাও আছে b দিতে পারি এইভাবে করতে পারি আবার আমি কি করতে পারি এই করেসপন্ডিং দুইটা লাইন না লিখে একটা লাইনে লিখতে পারি scanf %d দুইটা যেহেতু ইন্টিজার দুইটা %d দিয়ে আর হচ্ছে n% a, n% b এরকম করে দিতে হবে যদি প্রথমটা ইন্টিজার হইতো আর পরেরটা যদি ফ্লোট হইতো তাহলে কি করতে হতো প্রথমে আমি যেটা নিব এটার জন্য ইন্টিজার পরেরটা কিন্তু %f দেওয়া লাগবে ফ্লোটের জন্য অর্থাৎ আমি যে টাইপের দিব ওই টাইপেরই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া লাগবে আর সিকোয়েন্সটা মেইনটেইন করা লাগবে অর্থাৎ প্রথম যে ভ্যারিয়েবলের ইনপুটটা আমি নেওয়ার জন্য % দিয়ে দিলাম ওইটা যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার এখানে % থাকতে হবে এটা যদি ফ্লোট হয় তাহলে ফ্লোট % রাখতে হবে সো এই সিকোয়েন্সটা আমাকে মেইনটেইন করতে হবে স্যার উপরে কোনো চেঞ্জ হবে না তাহলে ইন্টিজার a b যেহেতু নিচ্ছি সো ইন্টিজার নিয়ে নিচ্ছি কোনো প্রবলেম নেই যদি এমন ফ্লোট হইতো তাহলে আমাকে নিতে হতো কি সাপোজ a ইন্টিজারে আছে b ফ্লোটে তখন আমাকে নিতে হবে কি ফ্লোট b নেওয়ার পর আমি স্ক্যানএফ দিয়ে লাইন লিখতাম কি প্রথমে a নেওয়ার জন্য %d পরে b নেওয়ার জন্য %f তারপর আমি n% দিয়ে a আর হচ্ছে n% দিয়ে b দিয়ে দিতাম বুঝতে পারছেন সো এইভাবে আমাকে করতে হবে আবার এমন যদি হতো যে আমি a প্রথমে না নিয়ে b স্ক্যানএফ এ নিব তখন আমি কি করতে হবে স্ক্যানএফ দিয়ে নিতে হবে %f %d প্রথমে দিব আমি হচ্ছে b আর পরে দিব হচ্ছে a সো আমি যে সিকোয়েন্সে দিব ওই সিকোয়েন্সে আমাকে স্পেসিফায়ারগুলো বসাইতে হবে এখন আমি প্রিন্টিং এর কাজ করব প্রিন্টিং এর লাইনে তো আমি নরমালি জানি যে কোনো সেন্টেন্স লেখা যায় সো সেম আমরা যে কোনো সেন্টেন্স দেখতে পারবো এন্ড এর মাঝখানে যদি আমাকে ভ্যারিয়েবল প্রিন্ট করতে বলা হয় সাপোজ আমি নাম্বার নামে একটা লেখা লিখলাম এর মাঝখানে আমি হচ্ছে ভ্যারিয়েবল প্রিন্ট করব তখন আমাকে ভ্যারিয়েবলের নেম দিতে হবে তখন আমাকে দিতে হবে কি ভ্যারিয়েবল স্পেসিফায়ার সো আমি এইখানে নাম্বারের পরে দেখাতে চাই ইন্টিজার a আমি লিখব কি %d d লিখে আমি চলে আসবো লাইনে যদি আরো কোনো সেন্টেন্স থাকে আর কিছু থাকে এটা কমপ্লিট করব যদি এখানে কমপ্লিট হয়ে যায় এখানেই ডাবল কোটেশন শেষ স্টার্টিং আর এন্ডিং তারপরে ডাবল কোটেশনের পর আমাকে কমা দিয়ে এখন ভ্যারিয়েবলটা লিখতে হবে সাপোজ আমি এখানে a দেখতে চাই আমাকে লিখতে হবে a যদি এমন হয় যে আমি একটা লাইনে দুইটা ভ্যারিয়েবল দেখতে চাই তাহলে আমি সেম সিকোয়েন্স মেইনটেইন করে আগের মতো স্ক্যানএফ এর মতো লিখতে হবে সাপোজ নাম্বার আর প্রথমে আমি দেখতে চাই সাপোজ a এই তো হচ্ছে ইন্টিজার এটার ক্ষেত্রে আপাতত এটা বাদ দিলাম আমি ধরি যে a হচ্ছে ইন্টিজার b হচ্ছে ফ্লোট পরেরটা হচ্ছে ফ্লোট সো ফ্লোটের জন্য %b সরি f কমা দিয়ে কোটেশন শেষ করে লিখলাম কি a আর হচ্ছে b স্ক্যানএফ এর জন্য আমাদের n% দেওয়া লাগে বাট এখানে আমাদের ফ্লোটে সরি প্রিন্টএফ এর সময় কিন্তু n% দেওয়া লাগে না শুধুমাত্র ভ্যারিয়েবলের নেমটা আমরা কমা দিয়ে দিব যে সিকোয়েন্সে প্রিন্ট করতে চাই বা ইনপুট দিতে চাই ওই সিকোয়েন্সে আমাকে ভ্যারিয়েবলগুলো বসাইতে হবে এন্ড স্পেসিফায়ারগুলো বসাইতে হবে এইটুকু কি বুঝা গেল সবার জি স্যার আমরা কি করলাম ইনপুট নেওয়া শিখলাম এন্ড প্রিন্টিং করা শিখলাম
সো বেসিক্যালি আজকে আমরা এই পর্যন্ত রাখবো, যেহেতু আজকে আমাদের টাইম নাই, আমরা অন্য একটা টপিক করে আসছিলাম। সো আজকে আমরা ইনপুট আর আউটপুট দেখব। নেক্সট থেকে আমরা কি দেখব, একটু কিছু অপারেটর দেখব, এন্ড অপারেটর দেখার পরে কি আমাদের ইফ এলস, সুইচ কেস এন্ড ফর লুপ। বুঝতে পারছেন? সো এইটুকু আপনারা প্র্যাকটিস করে আসবেন। যারা আছেন নতুন একদম পারেন না, যারা এই পর্যন্ত প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আমি কিন্তু এইটা রিলেটেড কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে পারতে হবে। সো সবাই যারা নতুন আছেন এগুলা এই পর্যন্ত পড়ে আসবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে?